সুখে থাকতে ভূতে কিলায়, মান সম্মান নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ ভালো ছিলেন, এবার তো জোকার হয়ে যাবেন। আহমদ শরীফ সাহেব বাংলা চলচ্চিত্রের গুণী একজন অভিনেতা, একজন ভিলেন, এবং বলা যেতে পারে বর্তমান সময়ে তার বয়সের, তার সমপরিমাণ সিনেমা অভিনয় করেছেন এরকম কেউ বর্তমানে বাংলাদেশে এখন বর্তমানে নেই। আহমদ শরীফ তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন। দেখেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করা মানে নিজেকে জোকারে পরিণত করা। আমি যখন এই নিউজটা দেখলাম, ভালোবাসা থেকে কিন্তু নিউজটা করছি, যথেষ্ট সম্মান এবং রেসপেক্ট আছে তার প্রতি, সেই জায়গা থেকে আমি কথাটা বলছি যে আপনি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করলেন মানে আপনি জোকার হয়ে গেলেন, আপনাকে জোকার বানায় দিবে। আপনি ভালো থাকতে চাইলেও আপনাকে ভালো থাকতে দিবে না। এই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, সাংবাদিক আছে, অনলাইন সাংবাদিক, এরা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আসা মানে এদের জন্য ঈদ। এরা প্রত্যেকজনকে ধরবে আর জোকার বানাবে, উল্টাপাল্টা মন্তব্য, উল্টাপাল্টা নিউজ, উল্টাপাল্টা টাইটেল, আপনি জোকার হয়ে যাবেন। এই যে দেখেন জায়েদ খান এবং নিপুণ, এই যে জায়েদ খান বাংলাদেশের একজন জনপ্রিয় একজন হিরো, ঢাকা ভার্সিটি থেকে পাশ করে বাড়িয়েছে, সুশিক্ষিত একজন হিরো। উনার সমান শিক্ষিত বাংলা চলচ্চিত্রের খুব কম অভিনেতাই আছে জায়েদ খানের মতো, অথচ এই জায়েদ খান পর্যন্ত ওই ডিগবাজি মেরে, লাড্ডু মেরে সে জোকার হয়ে গেল। ডিগবাজি মেরে সে এখন আমেরিকায় চলে গেছে। কি একটা অবস্থা! ওই শিল্পী সমিতির নির্বাচনে চেয়ার নিয়ে দুইজন মিলে কারাকারি করছিল, নিপুণ আর জায়েদ খান। আমার সেই দিনটার কথা মনে আছে এখনো। আহমদ শরীফ সাহেব, আপনি একজন সম্মানী অভিনেতা, আপনার প্রতি যে ভালোবাসা, আমি সেই ভালোবাসা থেকেই বলতে চাই, এই নির্বাচনে পা দিয়েন না। এই নির্বাচনে পা দেওয়া মানে আপনার মান ইজ্জত সম্মান শেষ করে দেওয়া। আপনাকে টিকতেই দিবে না, সোশ্যাল মিডিয়াতে আপনি জোকার বানিয়ে দেবে, ওই আপনার আশেপাশে সাঙ্গপাঙ্গগুলো উল্টাপাল্টা মন্তব্য করে আপনি শেষ করে দিবে। কথাটা আজকে আপনি লিখে রাখেন, এমনটাই হবে।